ভরি। দু ভরি। সোনার যা দাম। সোনার যা দাম, মধ্যবিত্ত সংসারে সোনা পরাই যাবে। বল না। এই, ঠাকুর মুখে বল না। তোর জন্য এরকম তোর একটা জন্য এরকম একটা তৈরি করে দেবে। ভরি না হোক, দু ভরি না হোক, এক ভরি দিয়ে এক ভরি দিয়ে হোক। বলে বলে মুখে আরে বলে বলে মুখে আমার একেবারে ব্যথা হয়ে গেছে। বাবা রিটায়ার করলেন। হ্যাঁ, বলো কি জানো, বাবা রিটায়ার করলে ভাই এত বড় দু ভাইয়ের আয়ে এত বড় সংসার চলছে। আরে হেন তেন নানা কিছু বলে আসলে কি জানো বলতে, আসল কথা হচ্ছে এবার মতো একটা মন থাকা চাই। দাদা বলেছিস বল। আমার পিসিমার দেওর ছিল। আমার পিসিমার দেওর ছিল। জামাই গেলে চাকরি। তার জামাই রেলে চাকরি করে। ক টাকা মাইনে ক পাবো। টাকার মাইনে পায় বল? কত তারা অথচ তার গা ভর্তি করে। জামাই অবশ্য প্রাণ দিয়ে ভালোবাসে। জামাই অবশ্য প্রাণ দিয়ে ভালোবাসে। বলে বেটা কারণ বৌদি বৌদি বেলা 9টা বাজে, সকাল থেকে কতবার একটু চা চাইলাম। চায়ের চারাকে মুখের কাছে ধরে দিয়ে আসছো নাকি বস্তা ছি চাপা রেখে দিয়েছেন তোমার দাদা? 5 মিনিট একটু দাঁড়িয়ে যে কথা বলবো, তারও জোরে। তাই যা বলেছো বড় বউ, ওরা আমাদের ভাবে ওরা আমাকে কি ভাবে জানো? আমাদের ভাববে এই বাড়ির চাষিবাদী, আমাদের দিনে বাইরে চাষিবাদী গরম দোষ মরণ দশা। রোজ রাতে খেলা খেলা আমার ভালো লাগে না। আমার যদি সামর্থ্য থাকতো আমার যদি সামর্থ্য থাকতো তোমাদের কুসামত করতাম না। মেরে রেখেছে ভগবান আমাকে মেরে রেখেছেন বলে তোমরাও তাই যদি ভেবে থাকো তাই যদি ভেবেই থাকো, এখন থেকে সেই রকম ব্যবহারই পাবে। ভুল করছো বড় বৌদি। তুমি ভুল করছো বড় বৌদি। কুকুরের লেজ যত আরে ওই কুকুরের লেজে যত ক্ষীর তুমি পালিশ করো না কেন, সোজা কোনো দিন হবে না। বৌদি মেজবৌদি কষ্ট কথা দেখো কষ্ট কথা কিন্তু তো লাগবেই ভাই। তার চেয়ে বাবাকে বলো না। আরে কম বসি না, কম বসি একটা ঝিঁঝি রেখে দে, করতে পারছি সে তোমার সেবাও করতে পারবে আর ও বড় ভাব, তোমার সমস্ত করুণাকে নারী জাতিকে কিন্তু এটি বিষ, এটি প্রবেশ ওদের মুখের ভাষা। এই, মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। মিথ্যে রোগীকে কেউ বোঝে না, বুঝেছো? হুট করে ঘুম ফোটা বাড়িতে চষে বেড়াতে পারে। রান্নাঘরে গিয়ে রান্নাঘরে গিয়ে একটু চা টুকু খেয়ে আসতে পারো না? আমরা কেউ দাসীবাদী নই বুঝলি? আমরা কেউ তোমার দাসীবাদী নই, বুঝলে? ভগবান সৃষ্টি করতে হবে যাতে আমরা ওগো সৃষ্টিকর্তা বিধাতা, শুধু থাকবার জন্য আমাদের পৃথিবীতে পাঠিয়েছিলে। তুমি কি শুধু কাজ করছো আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলে? আজকে বসন্ত রোগে মারা যেতাম। এর চেয়ে যদি বসন্ত রোগে মারা যেতাম, এদের অবহেলা আমাকে সহ্য করতে হতো না। আমি আর পারছি না ঠাকুর, আমি আর পারছি না। আধার, চারিদিকে শুধু আধার। মিশে গেছে মোহনা, এ
পৃথিবীর মানুষ কেন এমন স্বার্থপর হয় বলতে পারো? বাবা যখন চাকরি করতে এই বৌদিরা আমাকে কত স্নেহ যত্ন করেছে। ছোট বাবু, বসন্ত রোগে আমার চোখ দুটি যদি না যেত, আমিও দাদাদের মতো চাকরি করে অর্থ উপার্জন করতে পারতাম। দোষ কারণ নয় কান্তি, দোষ কারণ নয়, দোষ আমার অপরাধ। হায় রে দুনিয়া, স্বার্থপর দুনিয়া রে। একটি নদী দুটি ভাগ হয়ে মিশে গেছে অপরাধ। মিশেছে গঙ্গার বুকে আর একটি যমুনা। মিশেছে গঙ্গার বুকে আর একটি যমুনা। তুমি যদি মানুষ হতে তাহলে কি আমার মানুষের কথা শুনতে হয় নাকি? হ্যাঁ, খাদ্যে খাদ্যে আমার পুরো দেহটা একেবারে খালি হয়ে গেছে। তবু যে তোমাদের কারো মন করে পেলাম না গো। ভোরবেলায় এই শীতের বিছানা ছেড়ে উঠতে আমার মন চায় না গো। তাহলে তো উঠছো কেন? কেউ উঠতে মাথা দিব্যি করছে। কেউ উঠতে তোমাকে মাথা টিপে দিয়ে শুনি। দেখ বললে যে ভোর হতে না হতে তোমার বাবা চেঁচামেচি করে একেবারে বাড়িটাকে মাথায় করে নেয়। কথা বলতে না বলতে তার মুখের সামনে ঝাড়বাড়ি করে দিতে হবে। চাকরিতে পারে না বড় বৌদি, একটু বড় বৌদি চাকরিতে পারে না। আচ্ছা, বড় বৌদি কি চাকরি দিতে পারে না? নাকি তুমি কারো কাছে দাসত্ব লিখে দিয়েছো? আরে ভাসুর ঠাকুর তাকে বিছানা ছেড়ে উঠতে দিলে তো? একে তুমি যে আমাকে বিছানা থেকে একেবারে ফেলে তুলে দেবে? যে দেখো না, দেখো না তুমি বিয়ের আগে কি এমন চেহারা ছিল আমার বাবা গরিব বলে গো। না, এর একটা মিনিট আমাকে করতে হবে। একটা মানুষ কাঁদতে কাঁদতে বুকে রক্ত উঠিয়ে বলবে, দেহ পাত করে ফেলবে, আর অন্য সবাই রেপ পোড়া দিয়ে ঘুমবে। না, এ হতে পারে না। মা, মা, মা গো, ও মা। কিরে গরু, ডাকছিস কেন? তোমরা কি ভেবেছো বলো তো? বন্ধুর শরীর খারাপ, তবু ওকে দিয়ে সংসারের কাজ না করানি নয়। এতটুকু কাণ্ড কেন নেই তোমাদের? আচ্ছা, ওর চেহারা থেকে তাকে দেখেছো তুমি? মানুষ তো মেশিন নয় না। তুই কি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাস? তার মানে মেজ বৌমা একটা রান্না করে না, এক সপ্তাহ ভারতী করে, এক সপ্তাহ ভারতী করে, এক সপ্তাহ মঞ্জু করে। এক সপ্তাহ মঞ্জু করে। কথা না জেনে কেন তুই সব কথা না জেনে কেন তুই মাথা গরম করছিস? আমি যে বড় বউয়ের কথা আমি জানতাম ওই বড় বউয়ের পক্ষপাতী হয়ে যাবে কথা বলবে। মঞ্জু, ভাসুর ঠাকুর বেশি রোজগার করে বলে বড় মাছের মাথাটা পিসটা সব ভাসুর ঠাকুরের পাশে। আর আমার ছেলেটা কেঁদে কেঁদে মাটিতে গড়াগড়ি যায়, আর আপনি কি করেন? সুর বেঁধে মহাভারত করতে শুরু করে দেন। আমি সবই দেখি, বুঝলে, কিন্তু বুক ফুটে কিছুই বলি না। এইসব কথা কি তুই বিশ্বাস করিস? তো অবিশ্বাস করার কোনো কারণ আছে না? আরে মাছের কথা আমি আবার ছেড়ে দিলাম। ও চাই মাছ না খেলেও আমি বলে যাবো না, কিন্তু ওর চেহারা থেকে তাকিয়ে দেখেছো? নতুন যখন এ বাড়িতে আসে তখন একসঙ্গে একটা বালতি আর দুটো কলসি জল ভরে নিয়ে আসতো। নরেশ, বিয়ের পর কি ছেলেরা অন্ধ হয়ে যায় বাবা? তার মানে বউয়ের জন্য তুই ওখানে উৎকণ্ঠা প্রকাশ করছিস। আর শতাংশের এক তার শতাংশের এক অংশ যদি বউয়ের জন্য করতিস, আমি নিজেকে ধন্য মনে করতাম। কেউ তো কোনোদিন জিজ্ঞাসা করে ভুলেও তো কোনোদিন জিজ্ঞাসা করিস না যে মা
তুমি কেমন আছো? দেখো মা দেখো মা ওয়াল বাথরুম গোয়াল বাথরুম পরিষ্কার করে আমি যখন স্নান করে ঘরে আসি তখনও বউয়েরা বিছানা কই বলিস তুই তো কোনোদিন বলিসনি যে এত ভোরে তুমি ওঠো কেন মা? তোমার অভ্যাস হয়ে গেছে তাই। তাছাড়া তোমাদের শরীর আর ওদের শরীর ঠিক বলেছো মেজবাবু, তুমি ঠিক বলেছো। মায়ের শরীর হচ্ছে লোহা দিয়ে তৈরি, আর বউয়ের শরীর হচ্ছে মাখন দিয়ে। খাইলে হতভাগা। তোরা যেমনি ভাবে ওরে ওরে নরেশ তোরা যে এমনি ভাবে বলতে যাবি এ আমি সত্যি ভাবিনি রে বাবা। একটা মাংসের ভেড়াকে ছোট থেকে স্নেহ মায়া মমতা দিয়ে দিন দিন করে মানুষ করেছি। ওরে এই কি তার প্রতিদান? মা যে মাকে না বলে যে মাকে না বলে তুই ঘর থেকে কোনোদিন বের হতিস? সেই মাকে দিনাতে একটি বারও তুই জিজ্ঞাসা করিস না। ওরে নরে তোদের কোনো দোষ নেই রে বাবা, তোদের কোনো দোষ নেই। সবই আমার এই পোড়া ভাগ্য। আমরা তাহলে কইডুক পাই সবই আমার এই পোড়া ষাট ভাগ্য। তার জীবন ধরে জায়গা আছে সেন্টার দিয়ে যাইছে অন্য মারা দিছেন কেন্দ্র এসব ফালতু কথা তুমি মানে বল ধান বাঁধতে শিবের কি মোটেই তো, মোটেই তো। বলদা দোষ তোমার নয় গো দাদা বাবু, দোষ তোমার নয়, দোষ হচ্ছে এই পুরা যুগটা। সেদিন বাজারে গিয়ে একটা ছবি দেখেছিলাম। দোকানি বললে একটা কলির ছবি, মাকে ধরেছে চুলে আর বউকে নিয়েছে কাঁধে। বলদা দাদা বাবু গো, বউ গেলে অমন 10টা বউ পাওয়া যাবে, কিন্তু মা অন্য জিনিস। একবার গেলে এই পৃথিবীর কোণে কোণে খুঁজলেও আর পাওয়া যাবে না। মায়ের বিকল্প এই পৃথিবীতে কিছুই নেই দাদা বাবু, কিছুই নেই, কিছুই নেই। বেটা ছোট লোক আমাকে জ্ঞান দিয়ে গেল মা নিশ্চয় সম্মান পাবে তাই বলে বউ বানের জলে ভেসে আসেনি